সারাদিনে আমরা যা যা করি তার সবকিছুর সঙ্গে শরীরের ভালো মন্দের সরাসরি যোগ থাকে। সে কারণেই তো সুস্থ থাকতে ছোট থেকে ছোট বিষয়ের উপর নজর রাখাটা একান্ত প্রয়োজন, না হলেই কিন্তু বিপদ। আপনারা অনেকেই তো ঠান্ডার সময় ছাড়াও গরম পানি দিয়ে গোসল করেন, কিন্তু এমন অভ্যাস শরীরের জন্য ভালো কিনা সে সম্পর্কে খোঁজ রাখেন? পরিসংখ্যান বলছে প্রায় ৮০% গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে গোসল করার উপকারিতা বা অপকারিতার কথা না জেনে কেবল অন্ধের মতো কাজটি করে থাকেন। তাই তো বলি, অনেক হয়েছে আর নয়, এবার থেকে গরম পানি দিয়ে গোসল করা একেবারে বন্ধ করে দিন। ছেলেরা দীর্ঘ সময় গরম পানি দিয়ে গোসল করলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, কারণ এমন অভ্যাসের কারণে ফার্টিলিটি কমে যায়। তাই তো ছেলেদের সবসময় ঠান্ডা পানি দিয়ে গোসল করা উচিত। এমনটা করলে স্পার্ম কাউন্ট বৃদ্ধি পায়, ফলে সন্তান নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধাই হয় না। একাধিক কেস স্টাডি থেকে দেখা গেছে প্রচণ্ড ঠান্ডায় গরম পানি দিয়ে গোসল করলে হঠাৎ করে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এমনটা করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়ে। তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তারা ভুলেও গরম পানি দিয়ে গোসল করার কথা ভাববেন না। গরম পানিতে গোসল করার সময় রক্তচাপে পরিবর্তন হতে শুরু করে, ফলে এই সময় সারা শরীরে রক্তের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে হার্টকে বেশি বেশি করে কাজ করতে হয়। ফলে যাদের হার্টের রোগ রয়েছে তাদের মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। গবেষণা বলছে গরম পানি শরীরে পড়া মাত্র রক্তচাপে হেরফের হতে শুরু করে, ফলে শরীরের কর্মক্ষমতা কমে গিয়ে এইসব লক্ষণগুলি দেখা দিতে পারে। গরম পানি দিয়ে গোসল করার কারণে অনেকেরই হঠাৎ করে বমি হওয়া বা মাথা ঘুরে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এমনটা হওয়ার পেছনে কারণ সেই এক রক্তচাপের হেরফের। তাই সুস্থ শরীরকে যদি ব্যস্ত করতে না চান তাহলে গরম পানি দিয়ে গোসল করার অভ্যাস একদমই ছেড়ে দিন।